সমস্ত মুসলমানেরও ভোট দেওয়ার কিন্তু নির্বাচন সামনে রেখে হেফাজতে ইসলামের ভোট ব্যাংক ঘিরে বাড়ছে রাজনৈতিক হিসাব নিকাশ। চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা, যেটি হেফাজতের আতুরঘর হিসেবে পরিচিত, সেই কেন্দ্র থেকেই স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির রেখা। অরাজনৈতিক সংগঠন দাবি করলেও কওমি মাদ্রাসা ভিত্তিক বড় ভোট ব্যাংকের কারণে হেফাজত বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আর সেই ভোট ব্যাংকে নিজেদের পক্ষে নিতে মাঠে নেমেছে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন দল। তবে নির্বাচন ঘনিয়ে আসতেই হেফাজতের বর্তমান আমির মহিবুল্লাহ বাবুনগরীর জামায়াত বিরোধী বক্তব্য পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে। ৫ ফেব্রুয়ারি ফটিকছড়িতে প্রকাশ্য সমাবেশে জামায়াতকে ভোট দেওয়া হারাম ও নাজায়েজ ঘোষণা করেন হেফাজতে আমির। একই সঙ্গে বিএনপির প্রতি সমর্থনের কথাও খোলাসা করেন তিনি। এতে হেফাজতের ভেতরেই তৈরি হয় দ্বিমত। একাংশ এটিকে আকীদাগত অবস্থান বলে সমর্থন দিলেও আরেক অংশ বলছে এটি আমিরের ব্যক্তিগত মতামত। এদিকে হেফাজতের সঙ্গে যুক্ত বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলও দুই জোটে বিভক্ত। বিএনপি জোটে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আর জামায়াত নেতৃত্বাধীন জোটে রয়েছে খেলাফতে মজলিস ও নিজামী ইসলামী পার্টি। ফলে হেফাজতের ভোট ব্যাংকও কার্যত ভাগ হয়ে গেছে। চট্টগ্রাম সহ সারা দেশের কওমি অধ্যুষিত এলাকাগুলোতে এই বিভক্তির প্রভাব পড়েছে প্রচারণায়। কেউ বিএনপির পক্ষে, কেউ জামায়াতের হয়ে মাঠে নামছে। আর সেই টানাটানির মাঝেই হেফাজতের ভোট ব্যাংক হয়ে উঠেছে এবারের নির্বাচনের এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।